তো একটা মুখোশ পরে থাকে এবং ভীষণভাবে নিজেদেরকে কিছু বড় কিছু একটা ডাক্তার হয়ে যেতে পারে না, তাই না? ডাক্তার হতে গেলে প্রচুর অধ্যাপক। সকলের জন্য অনেক শুভ কামনা নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম বন্ধুরা। যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, তত যেন আমরা অনেক বেশি অধৈর্য হয়ে যাচ্ছি, বা আমরা চাইছি দ্রুত কিছু একটা অন্তত মীমাংসা হোক, সব কিছু আনন্দ উৎসব বন্ধ থাক। আগে আমরা জানতে চাই আসল দোষীকে, বা কি জন্য এত নৃশংস একটা ঘটনা ঘটলো। কারণ যত খবর শুনছি, যত বিভিন্ন অডিও ক্লিপসগুলো কানে আসছে, নিজে স্থির থাকতে পারছি না। আমরা তো সাংসারিক মানুষ, ঘরের কাজকর্ম সকলের সব দায়িত্ব পালন করতেই হবে, কারণ রেগুলার যেরকম অফিস কাছারি স্কুল কলেজ চলছে সেগুলো তো চলছেই। তো আমাদের এই আবেগ বা আমাদের এই যে এতটা আমরা সবাই একসাথে শক্তিশালী হয়ে উঠেছি, আমরা মেয়েরা একে অপরের সাথে হাত মিলিয়েছি একটা জাস্টিসের জন্য বা আমাদের অধিকারের জন্য, তো এই জিনিসটা আমাদের ধরে রাখতে হবে। সবে তো শুরু হলো, তাই না? তো যাই হোক, সকালে যেরকম নিত্য কাজ আমি শুরু করেছি সেরকমই শুরু করব। তার সাথে সাথে আজকে কাজের পরিপ্রেক্ষিতে কিছু কথা আমি বলতে চাই, কিছু মেয়েদের কথাই আমি বলবো, কারণ মেয়েরাই ম্যাক্সিমাম আমার ভিডিও দেখে। বেশ কিছু আগের কথা বলি, বেশ কিছু আগের ঘটনা। আমার পোশাক আশাক নিয়ে, যেহেতু আমরা নাইটি পরে ভিডিও করি, সেখানে কিন্তু কোনো কমেন্ট হতো না। যখনই আমি একটু ওয়েস্টার্ন ড্রেস পরতাম তখনই বিভিন্ন কমেন্ট আসতো যে এখন রূপ বদলেছে, বা আস্তে আস্তে নিজের পোশাক পরিচ্ছদ দেখাতে শুরু করেছো, তুমি কিরকম, মানে আমার পোশাক নিয়ে কিন্তু বিচার করতো, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে করতো কারা? সেগুলো মেয়েরাই করতো। আবার এরকমও দেখেছি আমি আমার আশেপাশের মানুষজনদেরকে, যে কোনো মেয়ে যদি রাত করে অফিস থেকে ফেরে, তাকে বলতে, মানে তার বিরুদ্ধে বলতে শুনেছি, ওই তো রাত করে অফিসে ফেরে, নিশ্চয়ই দেখো অফিসে কোনো ব্যাপার আছে। বা কোনো মেয়ে যদি কোনো কারণে খুব বড় জায়গায় উচ্চ পদে অধিষ্ঠিত, তাকে যে কারোর সাথে সম্পর্কে লিপ্ত করে দিতেও চিন্তা করেন, এবং সেগুলো মেয়েরাই করেছে। আমি নিজেও ভিডিওতে বহুবার বিভিন্ন নেগেটিভ কথার আমার বিভিন্ন কাজে খুঁত ধরা এবং নোংরাভাবে আমাকে আক্রমণ করেছে মেয়েরাই। তারাই কিন্তু একদিন গিয়ে আবার রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছে, যে তারা একদম সুস্থভাবে রাতে বেরোতে পারে এবং মেয়েরা যাতে যে কোনো পোশাক পরে বেরোতে পারে, কারোর যেন কোনো বিষয় অধিকার না থাকে। অথচ তারাই কিন্তু এর আগে বিভিন্নভাবে মেয়েদের পোশাক নিয়ে কথা হয়তো বলেছে। হয়তো বলছে এই কারণে, আমি সবার কথা বলছি না, সেই জন্যই হয়তো বললাম। রিসেন্ট আমার কাছেও বেশ কিছু, এই ঘটনা হওয়ার আগেই বেশ কিছু কমেন্ট এসেছে, যেগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট আমি রেখে দিয়েছি, এখনও পর্যন্ত রেখে দিই। তো আমি না সবসময় চাই যে সব কিছুর একটা সুষ্ঠু মীমাংসা হোক, বা ধীরে সুস্থে সব কিছু এগোক। কিন্তু যখন বেশ কিছু মানুষের দুরকম রূপ দেখছি, বিশেষ করে আমার নিজেরই ফ্রেন্ড লিস্টে আছে ফেসবুকের বেশ কিছু মানুষের দুরকম রূপ দেখছি, তখন না নিজেকে যেন আমি কন্ট্রোল করতে পারলাম না। আজকে আমরা জানি যে যিনি ভিকটিম হন তার নাম কিন্তু কখনো উচ্চারণ করতে নেই, তার ফটো দেখাতে নেই, কিন্তু অনেকেই ভিডিওতে দেখলাম দেখিয়েছেন, কিন্তু তারা হয়তো জানেনই না যেটা করতে নেই। তাই আমি অভয়া বলেই বলছি। অভয়ার আমি নাম নিয়েছি না, তার সাথে কি হয়েছে সেই বিষয়ে আমি কিছু উল্লেখ করেছি, কারণ আমরা চাই যে অপরাধী তার মুখটা আসুক, অন্তত আমি তো সেটাই চাই। তো যাই হোক, এখানে কি হচ্ছিল একটু বলে দিয়ে আজকে আমি না ঘরদোরগুলো সাফ করলাম। এই বলো তো, বাইরের দিকটা পরিষ্কার করলেও অন্তত মনের জঞ্জালগুলো যেন পরিষ্কার হয়, এটাই আমার মনে হচ্ছিল। তো ঘরের যাবতীয় ধুলো ময়লা পরিষ্কার করবার পর এখানে রীতাদি ঘরদোর পরিষ্কার করে দিয়ে বেরিয়ে গেছেন। আমি তারপর আবার আমার নিত্য কাজে এসেছি। এই কদিন দেখবে আমি প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি, যেমন 15ই আগস্ট আমি কোনো ভিডিও দিতে পারিনি। আর কারণ আমার মনে হয়েছিল যে আমি যেন কোথাও গিয়ে স্বাধীন নই। আমি আমার মতন করে প্রতিবাদ জানিয়েছি এবং আমার মনে হয়েছে যে সেটা আমার কর্তব্য। তবে একটা কথাই আমি বলবো, গতকাল আমাকে একজন মানে কমেন্ট করেছো যে পায়েল, এখন কিছুদিন তুমি তোমার ডেলি ভ্লগগুলো দেখিও না, তুমি প্রতিবাদ করো। আমি ভিডিও করে প্রতিবাদ করলেই কিন্তু রাতারাতি কোনো রকম কিছু সংশোধন হবে না, বরঞ্চ আমাদের জীবনযাত্রায়, আমাদের কথাবার্তায় যেন আমরা পরিবর্তন আনি। একজন মেয়ে হয়ে আর একজন মেয়েকে কোনো কিছু আক্রমণ করবার আগে তার বিষয়টা যেন খুব ভালো করে জানি, যে সে কোন পরিপ্রেক্ষিতে এই কাজটা করছে বা কেন করছে। এমন অনেক আমার বান্ধবীরা রয়েছে যারা কিন্তু ভীষণভাবে এই বিষয়টার মধ্যে যুক্ত মানসিকভাবে। তারা কিন্তু সশরীরে বা শুধুমাত্র কোনো রকম পোস্ট দিয়ে তারা বিরোধিতা করতে পারছে না তাদের বিভিন্ন কারণের জন্য। তারাও কিন্তু এই আন্দোলনের অংশীদার এবং তারাও কিন্তু সম্মান পাওয়ার যোগ্য। তো আমরা কিন্তু এগুলো যেন ভুলে না যাই। আর তার সাথে হচ্ছে কি বলতো, সমাজের আরও বেশ কিছু দিকে আমাদের মেয়েদের কিন্তু এখন
তাকানোটা দরকার। এমন অনেক কিছু আমরা প্রতিনিয়ত ফেস করি, যেগুলো এই মুহূর্তে যদি আমরা যেভাবে রয়েছি সেগুলো ধরে রাখতে পারি, সেগুলো আস্তে আস্তে কিন্তু বন্ধ হবে। তো চা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্টে এসছি। আমার হয়ে গেছে, আশিস সবে উঠলো, এখনো খায়নি, দাড়ি কাটছে। আর আমার চা হয়ে গেছে খাওয়া। আয়ুষ্মান আজকে স্কুলে যায়নি। আর এখন ব্রেকফাস্ট বানাচ্ছি হচ্ছে তোমাদের ওই ওটসের গোলা রুটি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করেছি যদিও আগে। তো ওটস বেশ কিছুটা নিয়ে নিয়েছি, তাও দেখাচ্ছি। এই যে নর্মাল যে ওটস, রোল্ড ওটস না, কিন্তু নর্মাল ওটসই আমি নিয়ে আসি, কারণ অনেকটা আমি ছাড়ে পেয়েছি অফারে। ওই জেপ্টো থেকে নিয়েছিলাম ফরচুনের, 1 কেজির সাথে 300 গ্রাম ফ্রি ছিল, তো ওটাই নিয়েছি। আর এটাকে এখন ভালো করে গুঁড়ো করে নেব। আরো একটু ওটস দেবো, কারণ 3 জনে খাবো তো। আর একটু আটাও মেশাবো। আর এখানে না কিছুটা গাজর আর রসুন আমি পুরো গ্রেটারে কুচিয়ে নিয়েছি। এখন এইটা দেবো। এই দেখো পুরো ওটসের আটা হয়ে গেল। তো এই ওটসের গোলা রুটিটা না খেতে ভীষণই ভালো লাগে। আর তার সাথে সাথে কি বলতো, এটা যথেষ্ট হেলদি থাকাটাও কিন্তু এখন ভীষণ পরিমাণে দরকার। খাদ্যের উপর নির্ভর করবে তুমি মানসিকভাবে কতটা সুস্থ থাকছো, শারীরিকভাবেও কতটা সুস্থ থাকছো। তো এখানে দেখো ওটসের গুঁড়ো বেশিরভাগটাই নিয়েছিলাম, অল্প একটু আটা নিয়েছি। আর আমি যখন নিজে শুধুমাত্র খাই তখন আমি শুধুমাত্র ওটসের গোলার মানে ওটস দিয়েই করি। এর সাথে 2টো ডিম অ্যাড করে নিলাম, গাজর কুচি তো দিয়েইছি, রসুন কুচিও দিয়েছি, আর সিম্পল জল দিয়ে একটুখানি গুলিয়ে নিচ্ছি। চাইলে এর মধ্যে দুধও দেওয়া যায়। এটাকে একদম একটা খুব পাতলা করিনি, ব্যাটারটা একটু থিক রেখেছি, তাতে না তাড়াতাড়ি ওঠাতে সুবিধা হয়। দেখো ঝটপট সব কিছু করতেই হয়, যদিও এখন টাইম টু টাইম সব কাজ হয়ে উঠছে না। কারণ হয় না, মানসিকভাবে যখন তুমি একটু অন্যদিকে তোমার মাইন্ডটা থাকছে, তখন তোমার দেখবে সব কাজই কিন্তু টাইম মতন হবে না। লাঞ্চ করতে দেরি হয়ে যাবে, তোমার ডিনার বানাতে দেরি হয়ে যাবে, অথচ সব কাজই তোমাকে করতে হবে। মানসিকভাবে তুমি ভীষণ ডিস্টার্বড আছো, তোমার সব কিছুই লণ্ডভণ্ড হবে। তো আশা করছি খুব শিগগিরই আমাদের দুর্গাপুজোর আগে অন্তত আমরা জানতে পারবো আসল সত্যিটা কী, যে এবং যেন সেটাই হয়, তাহলেই আমরা বুঝবো যে আমাদের এত কিছু, এত পরিশ্রম সার্থক হলো। কারণ জিনিসটা তো শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এখন আর বন্দি নেই, জিনিসটা অনেক দূর ছড়িয়ে গেছে। আর সত্যি বলতে আমরা যে কোনো বিপদে যাদের কাছে দৌড়ে গেছি, তাদের এই সময় আমরা যে পাশে থাকবো না, এটা তো হতে পারে না, তাই না? তো দেখো এইভাবে গোলা রুটিগুলো খুব অল্প তেলেই কিন্তু করে নেওয়া যায়, আর খুব খেতেও ভালো হয়, তার সাথে স্বাস্থ্যসম্মত এবং খুব চটজলদি হয়ে যায়। আর কি বলো তো, পুরো কথা বলতে বলতে ভিডিও করবার মতন মানসিকতা আমি কালকে ছিলামই না, তাহলে হয়তো অনেক কথা আরও বলা হতো। আমি ভাবছিলাম যে ভিডিওটা শ্যুট তো করি, যদি ভিডিও দিতে পারি দেবো, না দিতে পারি না দেবো। কিন্তু কালকে পর্যন্ত আমি কিছু জিনিস দুপুর পর্যন্ত আমাকে এত ভাবিয়েছে যে মানুষে গান শেয়ার করছে নিজেদের ফেসবুকে, আর কি আমারই চেনা পরিচিত কিছু মানুষজন, অথচ এই বিষয় তো একটা পোস্ট করছে না তারা। যারা এতই সততার প্রতীক ছিল, সব কিছু আন্দোলনের মুখ হয়ে থাকতো, তারা এই বিষয়ে একেবারেই চুপ। ওই যে বললাম, কিছু মানুষ থাকে যারা ভেতরে ভেতরে আন্দোলন করছে, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস, তারা আলাদা হয়, তারা সব বিষয় হয়তো সামনে আসতে পারে না, কিন্তু যারা আসতো সব কিছুতে, তারা যখন চুপ থাকে ব্যাপারটা খুবই অবাক লাগে, তাই কি না? তো গতকালের পর না আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার মন মেজাজও ভালো নেই একদমই। আর সারাক্ষণ সত্যি বলতে টিভির সামনেই বসে থাকি বা মোবাইলে নিউজ দেখতে থাকি, তো নিজের ভিডিও কাজ ওই খেতে হয়, খাচ্ছি, করছি, যতক্ষণ না জাস্টিস পাচ্ছি না, বা যতক্ষণ না আসল ঘটনাটা জানতে পারছি সেদিন কি হয়েছে না হয়েছে, ততক্ষণ শান্তি পাচ্ছি না। এটা প্রত্যেকটা মানুষেরই হচ্ছে, যে জায়গায় গিয়ে সিচুয়েশনে যাক বা না যাক, এটা প্রত্যেকটা মানুষের হচ্ছে। আর আমি কি বলতো, আমি না ইউটিউবের থেকেও ফেসবুকে বেশি অ্যাক্টিভ, মানে ভিডিওটা করি ইউটিউবে, আমার যে কন্টেন্ট তার ভিত্তিতে আমি ভিডিও করি, কিন্তু এই সমস্ত ব্যাপার যারা আমার সাথে ফেসবুকে যুক্ত আছে তারা জানে
যে ফেসবুকে আমি এইসব বিষয়ে যাবতীয় পোস্ট বা যাবতীয় যা যা করেছি আমার ফেসবুকে সেগুলো থাকে। কারণ ফেসবুকটা কি বলতো আমার নিজস্ব জায়গা, ওখানে আমি তো কোনো ইনকাম করি না, ওখানে ম্যাক্সিমাম আমার আত্মীয় স্বজন, নিজের লোক। আমরা কিন্তু সংশোধনটা নিজেকে দিয়েই করতে পারি, এটা আমার মত, আমি অন্য কাউকে বলতে চাই না। সংশোধনটা নিজেকে দিয়েই আমরা করতে পারি। এবারে শোনো, বেশ কিছু ফ্রেন্ড লিস্টে আমার খুব কাছের মানুষ, যাদেরকে আমি ভীষণ ভালোবাসতাম, রেসপেক্ট দিতাম, খুব মানুষজন আমার কিছু ছিল, অদ্ভুতভাবে তারা ভীষণ সৎ একটা মুখোশ পরে থাকে এবং ভীষণভাবে নিজেদেরকে কিছু বড় কিছু একটা ভাবতো। ঠিক আছে, আমিও ভাবতাম, ভালো কথা। একটা পোস্ট নেই, একটা বিরোধিতা করে একটা পোস্ট নেই, এত ভয় কিসের ভয়? যদি আজ নিজের সাথে হতো, অন্তত তার মানে এই বিষয়ে তো আমরা জাস্টিস বা আমরা জানতে চাই সত্যিটা কি হয়েছিল, আমরা সেটা জানতে চাই, অনেকেই আছে সেটা। একটা পোস্ট নেই সেই বিষয়, অদ্ভুত। আমার কাছে এতটা অবাক লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। আমি এই নিয়ে সবসময় আমার হাজব্যান্ডকে বলছি, দেখো এদের কোনো মাথা ব্যথাই নেই, এরা কিছু জানেই না নাকি, না জেনে বুঝেও। অবশ্য তারা কিছু মানুষকে আর কি ভীষণ বলে না যে তোষামত করে, সেই ধরনের আর কি তোষামত করে, সেটা জানি, সেটা করতেই পারে, কিন্তু তাদের কোনো দল রঙের তো ব্যাপার নেই। এখানে আমরা জাস্টিস চাইছি বা আমরা চাইছি যে আসল সত্যিটা বেরিয়ে আসুক, কি হয়েছিল ঘটনাটা, যে এতটা মানুষকে এতটা নৃশংস হতে পারে মানুষ, কেন, কি জন্য, কি হয়েছিল, যে আমরা সবাই এটাই কিন্তু চাইছি। সেটা শুধুমাত্র তো এই শহরের মধ্যে, শহরের গণ্ডিতে আবদ্ধ নয়, এটা পুরো ওয়ার্ল্ডে এখন ছড়িয়ে গেছে। তো আমি অবাক হয়ে গেলাম যে এতদিন তার মানে তারা মুখোশ পরে থাকতো, তারা যে ভীষণ সৎ প্রমাণ করতে চায়, আমরা অনেক কিছুই করতে পারি, ভীষণ সৎ, ভীষণ মানে মিথ্যে, কোনোদিন আমাদের মুখ থেকে মিথ্যে কথা বেরোয় না। তো তারা দেখলাম না তাদের, যে তারা একটা পোস্ট করেছে, আমি অবাক হয়ে গেছি। একটা তাদের মানে তারা যে জাস্টিস চাইছে বা তাকে নিয়ে যে তার প্রতি একটা রেসপেক্ট, আমরা এমন আছে অনেক স্টোরি দেখছি যেটা দেখে আমরা চোখের জল ফেলে দিচ্ছি, তার 13 বছরের প্রেমের সম্পর্ক তার পরিণতি পাচ্ছে না, এটা তো আছে। বাবা মার যে চোখের জল, এত ডাক্তার হওয়া তো সহজ নয়, চাইলেই কেউ ডাক্তার হয়ে যেতে পারে না, তাই না? ডাক্তার হতে গেলে প্রচুর অধ্যবসায় দরকার, প্রচুর স্যাক্রিফাইস দরকার, প্রচুর কষ্ট করতে হয়। তো কতটা মানুষের ত্যাগ, সেটা একটা জায়গায় গিয়ে সে ডাক্তার হবে, তার আশা সব কিছুই তো তার ধূলিসাৎ হয়ে গেল। সেইখান থেকে তো মানুষের মনে একটা সিম্প্যাথি বা একটা কষ্ট আসে। একটা পোস্ট নেই তাদের, আমি অবাক হয়ে গেছি। আমি অবশ্য জানো তো ফেসবুকে একটু অ্যাক্টিভ থাকি, আমি ইউটিউবে জাস্ট আমার কাজকর্ম দেখাই, আমার সংসার ধর্ম দেখাই, কিন্তু ইউটিউব বা ফেসবুকে মানে কি করছি না করছি যাবতীয় জিনিস আমার ওখানে থাকে। কারণ ওই যে বললাম, যেহেতু নিজের লোকজন থাকে তো মনে হয় সংশোধনটা ওখান থেকেই দরকার। কিন্তু এবার দেখো, কিছু মানুষের থাকতেই পারে ভেতরে তারাও রাগ দেখাচ্ছে, রাগ হচ্ছে, কিছু ক্ষেত্রে তারা প্রোটেস্ট করবার ভাষা বা প্রকাশ করতে চায় না বা পারে না, বিভিন্ন আমার ফ্যামিলিতেও তাই আছে। আমি করি একটু যা করি, বাকিরা কিন্তু চাপা দেওয়ার চেষ্টা করে, কোনো দরকার নেই, কোনো দরকার থাকেই মানুষের মনে, এই ধরনের ভয় থাকতেই পারে। তারা যে করতেই হবে আমরা কাউকে বাধ্য করতে পারি না, কিন্তু যারা ভীষণ সব কিছুতে অ্যাক্টিভ, ভীষণ দেখাতে চায় আমরা প্রোটেস্ট করি, এতদিন যারা অন্যায়ের প্রতিবাদ করতো, হ্যাঁ নিজেদের যাকে অ্যাকচুয়ালি তোষামত করে তার না, অন্য কেউ কিছু করলে সেখানে একদম রেড়ে করে উঠতো, এখানে আর তাদের কোনো ভাষা নেই, একদম স্পিকটি নট। খুব হাসি পেল আজকে, আমি ফেসবুকে লম্বা চওড়া একটা লিখেওছি, যে যা লেখা লিখেছি ওটা আমি ফেসবুকে যারা আছে তারা জানে। তো সেটাই আমার মনে হলো যে আমি একটু বলি ইউটিউবে, কারণ আমি জানি এই ভিডিও যদি আমি ওখানে পোস্ট করি না, তারা দেখবে না, ভিডিও দেখে অত সময় নষ্ট করবার মতন সময় তাদের নেই, আর তারা এড়িয়েই যাবে, তাই জন্য আমি একটু লিখে দিয়েছি। কারণ কিছু সময় তাদের মুখোশটা তাদের খুলে দেখিয়ে দেওয়াটা দরকার পড়ে বলে আমার মনে হয়। জানি তারা হয়তো আমাকে মানে অপছন্দ করবে বা তাদের অপছন্দের তালিকায় আমি চলে যাব, কিন্তু আমার কিছু করার নেই। এবারে দ্বিতীয় কথায় আসি, আমরা ভীষণভাবে এই কদিন ধরে কি হচ্ছে না হচ্ছে সবই আমরা দেখতে পাচ্ছি। এক দিন এক রকম ভয়েস রেকর্ড আসছে আমাদের কাছে, এক দিন এক রকম ভিডিও আসছে আমাদের কাছে, আমরা ভাবতেও পারি না যে কি হতে পারে। একটা মেয়ে একটা ছোট্ট মেয়ের সাথে কি হয়েছে, সে কতটা কষ্ট ভোগ করেছে, আমরা শুনছি, আমরা শিউরে উঠছি, তার সঙ্গে যখন হচ্ছিল তার মধ্যে দিয়ে কি গেছে, আমরা ভাবতেও পারি না। সেখানে তারা মানে কি বলবো, কিছু মানুষকে না, আমার মানুষ বলতেই এখন ভালো লাগছে না। আমি শুধু এইটুকুই বলবো যে আজকের এই ভিডিওটা কজন মানুষ দেখবে, আমি যাদেরকে আর কি বলতে চেয়েছি, যারা যে ধরনের মানুষদের কথা আমি বললাম,
তারা দেখবে না আদৌ, আমি জানি। ওই জন্য আমার পক্ষে একটা কিছু লিখে দেওয়াটা খুব দরকার ছিল, যেটা আমি আমার প্রোফাইলে বা আমার ওয়ালে লিখে দিয়েছি। বলে না, বিন্দুতে বিন্দুতেই সাগর তৈরি হয়। তো আজকে হয়তো অনেকেই ভাবছে আজ তো এরা সবাই একটু একটু করে বলছে, কোনোদিন কিছুদিন বাদেই এটা থেমে যাবে। কখনোই থামবে না। আমরা চাইলে কিন্তু একদিনেই যেরকম সব কিছু শুরু হয়েছিল সেই যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের সতীদাহ প্রথা থেকে শুরু করে, বাল্যবিবাহ প্রথা থেকে শুরু করে যেরকমভাবে সব কিছু বন্ধ হয়েছে, সেরকমভাবে এগুলোও একদিন বন্ধ হবে। আমরাও রাতে নির্ভয়ে বেরোতে পারবো, যেখানে আমাদের কোনো চিন্তা থাকবে না রাত করে ফিরলে, বা কোনো মেয়েরা অফিস থেকে ফিরলে রাত করে, যেখানে শুনতে হবে না যে এর তো নিশ্চয়ই কারোর সঙ্গে সম্পর্ক আছে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই বলে। তো এই হচ্ছে ব্যাপার, সমাজটা নিজেকে দিয়ে বদলানোটা ভীষণভাবে দরকার। তো যাই হোক, আমার বক্তব্য আজকে এইটুকুই ছিল। আমার মনের মধ্যে যেটা ছিল, যাদের প্রতি বলার ছিল, মনে হয়েছিল যে এদের যে মুখোশটা পরে থাকে তাদেরকে একটু ওপেন করে দেওয়া দরকার, তাই করে দিলাম। তো চলো, আমি আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি।